আব্দুল হামিদ মাদানির সঙ্গে আমাদের ট্রেনিং হয়েছিল। হালাক করলে করতে পারেন, অসুবিধা নেই। এটা শুধু হাজিদের জন্য, যারা হজ করতে গেছে কিন্তু সমাজে যাবে, তো ওরা কাটলো না। আপনি তো মনে করেন যে আমি নাড়া করবো না, কোনো অসুবিধা নেই, চুলটাকে ছাঁটতে হবে। যেমন চুল আমরা ইন্ডিয়ানে কাটি, ওখানে সেলুন আছে, ওখান থেকে বেরিয়ে কাবা থেকে বেরিয়ে সেলুন আছে, তো আপনি চুল কেটে নিতে পারেন কিংবা নাড়া করে নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটা মগজে থাকবে না যে আমি ওমরা করতে এসেছি, নাড়া না করলে ওমরা হবে না। নাড়াটা বা হালাকটা হচ্ছে হাজিদের জন্য, হ্যাঁ। কিন্তু এটা সবাই করে, আমরা করেছি বলতে এইসব যে নাড়া করার সুযোগ হয় না, যখন এসেছি তো নাড়াটা হয়েই যায়। আর খাতেরা মাদানি ওরা আওয়াজ হলো আপনার অসুবিধা হলো, যখন আপনার সাফা মারওয়া যখন এটা সাত হয়ে গেল, হ্যাঁ, আপনার ওখানে দোয়া হয়ে গেল, আপনার কাজ সব শেষ হয়ে গেল। এবার আপনাকে যে হালাক করতে হবে, মাথা নাড়া করেন কিংবা চুলটাকে ছোট করেন। আমরা নাড়া করে এবার আমরা বাসায় গিয়েছিলাম, বাসা গিয়ে আপনাকে এবার গোসল করতে হবে। রাত 1:30 হোক, 2টো হোক, 2:30 হোক, গোসল করে নিয়ে আপনি যদি মনে করেন যে শুয়ে যাবো, আর হবে না, আপনাকে জেগে থাকতে হবে। আর যদি শুয়ে যান তো অ্যালার্ম দিয়ে থাকতে হবে, ওনারা উঠাবে, গিয়ে আবার ফজরের নামাজটা ওখানে পড়তে হবে কাবাতে। ফজরের নামাজ হয়ে গেল, আপনার ইহরাম বা উমরার কাজ বা হজের কাজ শেষ হয়ে গেল। হজের 4টা দিন বেশি হয়, একটা কাঁকড় মারা বেশি হয়, কোরবানি হয়, আরফার ময়দানে হাজির হয়, এরকম 4টা কাজ হজে বেশি হয়, উমরাতে 4টা কাজ কম হয়। হয়ে গেল মানে কাজ ডিউটি শেষ হয়ে গেল। বেশিরভাগ ফ্লাইটগুলো কখন আছে তোমাদের? বৃহস্পতিবার না বুধবার আছে? বুধবার। সবাই ফ্লাইটগুলো বুধবার পড়ে, 18 দিনের টোল পড়ে, কেউ 19 দিনের করে, কেউ 20 দিনের, কেউ 22 দিনের করে। মজার বিষয় হচ্ছে যখন আমি পৌঁছে গেলাম ওখানে সবারই টার্গেট থাকে যে বুধবার ফ্লাইটটা ধরলে বুধবার আমরা পৌঁছে গেলাম, তার মানে রাতের মধ্যে উমরা হয়ে গেল, তাওয়াফ হয়ে গেল, সাফা মারওয়া সাই হয়ে গেল, সব কাজ ক্লিয়ার হয়ে গেল, আর কিছু কাজ নেই। এবার আপনি খাবেন, হোটেলে থাকবেন, আল্লাহ আল্লাহ করবেন, আর মক্কা মদিনা ট্যুর করবেন। যখন ফজরের নামাজ হয়ে গেলে আপনি নামাজ পড়ে শুয়ে যান। এবার কিন্তু সব থেকে টার্গেট হচ্ছে মক্কা মদিনায় যে ঘরগুলো আছে, একটা করে কাবার ছবি দেওয়ালে আঁকা। কিছু আছে, হ্যাঁ, যারা ট্রাভেলস নিয়ে যায় বা উমরা করতে নিয়ে যায় বা হাজিরা থাকে, তো ওরা বলে তো কাবার ছবি তো এখানেই আঁকা আছে, আবার এখান থেকে মোটামুটি 10 মিনিট হাঁটতে আবার যাবো, এখানে নামাজ পড়ে করে। এটা ঠিক না, হ্যাঁ। তবে যদি ভাগ্য ভালো হয়, যদি হোটেল আপনার কাছে হয় 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, ওখানে একটা মজার বিষয়, আমাদের ইন্ডিয়ার মতন জামাত হয় না যে 12টা 15, হ্যাঁ, 1 সপ্তাহ ধরে আজান হবে, কি 12টা 20-তে 1 সপ্তাহ আজান হবে। ওদের লোকেশন মোবাইল আজকে যদি 12টা 1-এ দেখায় সূর্য, ওরা 12টা 1-এ আজান দিবে, কালকে 2 হলে 2-এ আজান দিবে। এবার ওদের একটা টার্গেট থাকে যে 12টা 2-এ আজান পড়লো, তার মানে 10 মিনিট পর কাবাতে নামাজ শুরু হয়ে যাবে। এবার যারা আসে বা হাজিরা যায়, তাদের টার্গেটটা কোনো কাজ থাকে না, তারা সবসময় থাকে যে পেশা পায়খানা করে উঁচু করে আমি 8 ঘন্টা হাজির। আর ওই মুহূর্তে মনে হবে যে সারা বিশ্বের লোক কোথা থেকে চলে এলো, কি বলে নামাজ পড়া শুরু 1 ঘন্টা 2 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। প্রত্যেকটা ওয়াক্তে আপনার লক্ষ্য নেকি রয়েছে। বুধবার রাতে আপনার হয়ে গেল সব উমরা, বৃহস্পতিবার সব রেডি হলো, শুক্রবার জামাত হয়ে গেল। মানে সবারই টার্গেট থাকে যে মক্কায় একটা জমা ধরবো, ওখানে খুতবা শুনবো। আর হাজিদেরকে নিয়ে দিয়ে 7 দিন রাখা হয়, কি বলবো, আর আসা নিয়ে 8 দিন হয়ে যায়। 8 দিন মানে দিনে 5টা নামাজ, ফজর থেকে নিয়ে আপনার এসা, 5 হাজার 40 ওয়াক্তের নামাজ সবারই টার্গেট থাকে। উমরা যারা নিয়ে যায় 14 দিন বলেন, 16 দিন থাকেন। এবার আমরা ভাবি যে কম টাকাতে হচ্ছে 65,000, 70,000, 60,000। এখন যদি আপনার 14 দিনের ট্যুর হয়, তাহলে আপনার এইদিকে না হবে 8 দিন, না ওদিকে 8 দিন। যত টাকা বেশি লাগবে, যত দিন বেশি হবে, তত আপনার মজা বলতে আপনি হয়তো মক্কায় থাকলেন 8 দিন, 8 দিনে আপনি 40 ওয়াক্তে নামাজ পেলেন, তার মানে প্রত্যেক ওয়াক্তে লক্ষ নেকি রয়েছে, হ্যাঁ। আর যখন মদিনায় পৌঁছে যাবেন 1000 নেকি। এই জন্য সবারই টার্গেটটা থাকে যে মক্কায় আমি 8 দিন থাকবো, মানে এই জুমা থেকে ওই জুমা। বেশিরভাগ বিদায় হয়, হ্যাঁ, বৃহস্পতিবার আপনার বুধবার ঢুকে গিয়েছে, কেউ বৃহস্পতিবার ঢুকে গিয়েছে, তো শুক্রবার জুমা থেকে